is the chief guest and she will deliver her important speech. গত ৫ আগস্ট ভারতে বসে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের জল গড়িয়েছে অনেক দূর। কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের প্রতিক্রিয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা যা বলেছেন তা অনুমোদন করে না তার দেশ। इस प्रेस वार्ता से पहले भी हम लोगों ने आपको अवगत कराया था। इसको एक बार फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूं कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई। কিন্তু তার এই বক্তব্যে আস্থা রাখছে না বাংলাদেশ। তার প্রমাণ মেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। গত ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানে এক অনুষ্ঠানে কড়া প্রতিক্রিয়া দেখান তিনি। লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিংয়ে বলেছে সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে এটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। ভারতের হাসিনা কার্ড খেলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটাতে একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে এই যে লেজিটিমেট গভর্নমেন্ট ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফেসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত, অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। পরিষ্কারভাবে বলতেছি। এসব বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কে কি প্রভাব ফেলবে? সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, এ ধরনের ঘটনার প্রবাহ নেতিবাচক প্রভাব ফেলবে। ভারত তো না বুঝবার কথা নয় যে শেখ হাসিনা বক্তব্য দিতে গেলে এটার একটা প্রতিক্রিয়া এখানে হতে পারে। তো প্রতিক্রিয়া হলে সেটা ধরেন সরকারের পর্যায়ে হয়েছে, আমরা সেটা বিবৃতির মাধ্যমে দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকেও সেরকমই একটা নেতিবাচক প্রতিক্রিয়া এসছে। জনগণের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এইরকম একটা জায়গা ঠেলে দিয়ে তারপর তো ভালো সম্পর্কের কথা বলে লাভ নেই। তখন যে ভালো সম্পর্ক হতে গেলে সেখানে দুই পক্ষকেই ইতিবাচক জায়গাতে থাকতে হবে, কাছাকাছি আসবার জন্য চেষ্টা করতে হবে। এই ধরনের ঘটনা প্রবাহ সেই চেষ্টাটাকে ব্যাহত করে। সাবেক এই রাষ্ট্রদূত আরও মনে করেন, এমন কার্যক্রম ভারত বন্ধ না করলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। এই ধরনের কর্মকাণ্ড চললে সেটা শুধু যে কোনো, যেমন ভারত বলছে যে এটা তারা এতে যুক্ত না, তারা এটাকে এন্ডোর্স করে না ওনার বক্তব্যকে, যাই বলে এগুলি টেকনিক্যাল কথা, কিন্তু এর একটা প্রতিক্রিয়া রাজনৈতিক এবং কূটনৈতিক পর্যায়ে হয়। সেটা ভারত মনে রাখলে, ভারতকে মনে করিয়ে দেওয়া হয়েছে, তাদের এটা মনে রাখা উচিত। তাহলেই বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের যে কথা বলছেন তারা, সেটা বাস্তবায়ন করা যায়। কিন্তু এই ধরনের অবস্থা যদি চলে তাহলে সেটা কিন্তু এই সম্পর্ক স্বাভাবিককরণের পথে অনুকূল কোনো ভূমিকা রাখবে না। তবে তার বিশ্লেষণ, ভারত প্রাথমিক অবস্থায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মনে হচ্ছে উত্তাপ আর বাড়াতে চায় না প্রতিবেশী দেশটি। ভারতের সাথে তো সম্পর্ক আমাদের বহু মাত্রিক, বহু পর্যায় ভিত্তিক। তো কাজে সেই ক্ষেত্রে এই বিষয়টাতে আমরা অখুশি, সেটা আমরা জানিয়ে দিয়েছি। এবং এই অখুশিটা
সম্পর্কের অন্যান্য ক্ষেত্র সংক্রমিত হবে কিনা বা অন্যান্য ক্ষেত্রকেও প্রভাবিত করবে কিনা সেটা নির্ভর করে ভারত কিভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। তবে প্রাথমিক যে প্রতিক্রিয়াটা ভারতের দিক থেকে এসছে সেটা আমি মনে করি ভারত এটাকে আর বাড়াতে আগ্রহী নয়, এবং সেই কারণেই তারা বলছে আমরা এই শক্ত প্রতিবাদ দেওয়ার পরে যে তিনি শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন আমরা তার সাথে তার বক্তব্যের সমর্থন করছি না। তার অর্থ হচ্ছে ভারত এটাকে আর না বাড়িয়ে উত্তাপটাকে কমানোর দিকেই যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত মনে করা যেতে পারে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নির্ভর করবে ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। তাকে যদি ভারত উদ্যোগী হয়ে পাঠিয়ে দেয়, সেখানে ভারতের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক, তার পরিবারের সম্পর্ক, আওয়ামী লীগের সাথে সম্পর্ক, তার উপর প্রভাব পড়তে পারে। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ধরেন একটা ভারতের জন্য, ভারত এই অঞ্চলে নিজেকে একটা বলা যায় যে বৃহৎ শক্তি বলে মনে করে। তো কাজেই এখানে তার একটা নিজস্ব ভাবমূর্তিরও বিষয় আছে, অন্য দেশের সাথে তার সম্পর্ক আছে, অন্য দেশগুলোর সাথে শেখ হাসিনার মতো এরকম নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথেও তাদের সম্পর্ক আছে। তো এতে করে ভারতের আঞ্চলিক ভাবমূর্তি শক্তি হিসাবে তার আঞ্চলিক ভাবমূর্তি কিভাবে এফেক্টেড হবে সেটাও তারা বিচার বিশ্লেষণ করে দেখবে। শেখ হাসিনাকে দেওয়া আশ্রয় এবং বিভিন্ন মাধ্যমে তার মন্তব্য নিয়ে গণঅভ্যুত্থানের পর থেকেই প্রতিক্রিয়া দেখাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েক দফায় চিঠি চালাচালির পর ভারতকে শেখ হাসিনা ইস্যুতে চিঠি দিয়েছে বর্তমান সরকারও, কিন্তু ভারতের পক্ষ থেকে আসেনি কোনো দৃশ্যমান পরিবর্তন।